জামাত ইসলামের আবারও নতুন কর্মসূচি ডেকেছে এবং নতুন কর্মসূচি আজ থেকে শুরু। জামাত ইসলামের যে কয়েকটা রাজনৈতিক দল নিয়ে এবং ইসলামিক কয়েকটা রাজনৈতিক দল নিয়ে তারা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের কর্মসূচির পেছনে নেপথ্য কি এবং পেছনের কাহিনী কি, কি কারণে তারা বারবার এই কর্মসূচি দিচ্ছে এবং তারা কি কারণে বারবার কিছুদিন দেশকে অস্থিতিশীলতার সৃষ্টি করার জন্য তারা কর্মসূচি দিচ্ছে, নাকি তারা কোনো নাটকীয় একটা সাজানোর জন্য তারা বারবার কর্মসূচি দিচ্ছে, এসব নিয়ে আমার আজকে বিস্তারিত আলোচনা। আপনারা জানেন ইতিমধ্যেই কিছুদিন আগে থেকেই যে জামাত ইসলামের যারা লোক আছেন এবং জামাত ইসলাম যারা আছেন, জামাত ইসলামের সেক্রেটারি, তারা কিন্তু বারবার যে এই কিছুদিন পরপরই তারা কর্মসূচি দিচ্ছে এবং একটা দেশের মধ্যে একটা বিভ্রান্তকর সৃষ্টি করার আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলেছেন জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের সংযুক্ত রয়েছে এবং জামাত ইসলাম আগামী নির্বাচনের জন্য যে পেয়ার পদ্ধতি সেটা আসলে কিন্তু গ্রহণযোগ্যতা না। এই পেয়ার পদ্ধতি নির্বাচন এবং বাংলাদেশে বিভিন্ন কিছু ইস্যু নিয়ে তারা আপনার এই কয়েকদিন পরপরই আন্দোলন কর্মসূচিটাকে, কারণ দেশের বর্তমানে যে অবস্থা, দেশের যে বর্তমানে পরিস্থিতি, এ সময় দেশ বাঁচানো হলো বড় কঠিন। দেশের অর্থনীতি খারাপ, দেশের অবস্থা খারাপ, সেই অবস্থাকে বিবেচনা করে এবং দেশের যে পরিবেশ সেই অবস্থাকে বিবেচনা না করে তারা বারবার আন্দোলনটাকে, এটা আসলে রাজনীতির একটা নতুন মোড় বা কি হচ্ছে আপনারা জানেন। এর আগে আমরা শুনেছি যে জুলাই সনদ যে স্বাক্ষর করা হবে, সেটা পেয়ার পদ্ধতি নির্বাচন না হলে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না। আপনারা জানেন সেখানে জুলাই সনদ যেখানে স্বাক্ষর করেছেন সেখানে কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচন উল্লেখ নাই, কিন্তু সেটা তারা স্বাক্ষর করেছেন। এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি গতকাল একটাই কথা বলেছেন জামাত ইসলামকে নিয়ে, যে জামাত ইসলাম আসলে একটা, জামাত ইসলামকে নিয়ে তিনি যে পেয়ার পদ্ধতি নির্বাচন জামাত ইসলামের একটা পরিকল্পিত ষড়যন্ত্র বা প্রতারণা, তারা একটা নতুন প্রতারণার ফাঁদ ফেলতে যাচ্ছে, যে কারণে তারা এটা আসলে পেয়ার পদ্ধতি যাচ্ছে, আসলে উদ্দেশ্য তাদের পেয়ার না। কিন্তু দেখেন এই যে বিভিন্ন রাজনৈতিক দল এখন জামাতকে নিয়ে এইভাবে বলছে, কারণ জামাতের কিছু ভুল ত্রুটির কারণে যে অবস্থাগুলো মানুষের মনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আপনারা দেখেন কোনো কিছু হইলেই তারা এখন আন্দোলন মাঠে নামে। তো আপনারা আন্দোলন মাঠে নামেন, তারপরে অনেকেই বলে যে আপনারা পেয়ার চান, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। ডাকসু নির্বাচনের ফলাফল দেখে কখনো আপনার জাতীয় সংসদ নির্বাচনে কথা ভাবা যায় না। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের কথা ভাবতে গেলে বা জাতীয় সংসদ নির্বাচনের যোগ্যতা জিতে আসতে গেলে 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা নাই জামাত ইসলামের। তাহলে জামাত ইসলাম কিভাবে তারা 300 আসন থেকে তারা 300 আসন প্রার্থী দেওয়ার যেখানে যোগ্যতা নেই, তারা কিভাবে সরকার গঠন করতে পারবে, এটাও নিয়ে মানুষের একটা মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগ যাবার পর বাংলাদেশের মধ্যে যে একটা সব রাজনৈতিক দলের ভিতরে যে একটা মিল মহব্বত ছিল এবং ঐক্য ছিল, সে ঐক্য কিন্তু ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই কিছুদিন আর আছে, তাই হচ্ছে আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনকে ঘিরে রেখে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেন এখন থেকেই একটা ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড বা কিভাবে হচ্ছে ষড়যন্ত্র অথবা কোনো পরিকল্পিত কোনো ঘটনা নাকি বা কোনো কিছু এর ভিতরে রহস্য আছে কিনা, কি কারণে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় আগুন আছে, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে একটা এই ইসলামিক আন্দোলনে তারা আন্দোলন না থেকে সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্য সৃষ্টি করার পরে বা বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন সরকার উপদেষ্টাদের নিয়ে একটা ঐক্য সৃষ্টি করতে পারে যে কেন এরকম ঘটনা ঘটতেছে বাংলাদেশে। সামনে নির্বাচন আগে আরো ঘটনা সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু এইসব বিবেচনা করে প্রতিটা রাজনৈতিক দল মিলে একটা ঐক্য সৃষ্টি করলে আমি মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু এই যে বারবার নির্বাচনের নামে বা অনেকে নির্বাচন চাচ্ছে, অনেকে চাচ্ছে না, কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছে, সে অনুযায়ী আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে থাকা দরকার। কিন্তু তার যে কোনো দাবি দেওয়া নিয়ে এখনো যদি মাঠে নামে, জামাত বারবার কর্মসূচি দেয়, এভাবে কর্মসূচি দিলে মানুষের মনোমধ্যে আতঙ্ক সৃষ্টি আসবে এবং মানুষ তাদেরকেও ভালোবাসবে না, কারণ তাদের থেকে মানুষ দূরে যাবে। কোনো কিছু হইলেই যদি আপনি আন্দোলন করেন, সংগ্রাম করেন, হাত পাকা ইসলামিক আন্দোলন বাংলাদেশে একটা আসন পাবে না। কিন্তু
তারাও বলছে যে পিয়ার পদ্ধতি বাংলাদেশের জনগণ তার সাথে আছে। আপনি একটা আসন পাওয়ার যোগ্যতা নেই, আপনার সাথে জনগণ কেমনে থাকবে?